عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. এই সংস্থানের সম্মানিত সভাপতি, বিগত চালক মন্ডলী ও সুযোগ্য পরিচালক, আমার মাথার মুকুট রাখতে চাই কেনা ও বাংলার দূর দূরান্ত থেকে আগত পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে, উক্ত বিষয়টি হলো, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ধারণ করি, অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আদর্শ মতো চলি, তাহলে আমাদের জীবনের উন্নতি হবে নাকি অবনতি হবে। আল্লাহ তাআলা যদি চায় উক্ত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোন ব্যক্তি কোন গোষ্ঠী যদি ইসলাম ব্যতীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোন ব্যক্তিকে কোন গোষ্ঠীকে কোন মতবাদকে যদি গ্রহণ করে, তাহলে তার আখিরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং একজন মুসলমানকে চূড়ান্তভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে। আর এটা শুধু আপনি নিজেই ধারণ করবেন, নিজের মুখেই বলবেন, নিজেই পালন করবেন, আপনার পরিবার পরিজন এবং প্রতিবেশীদের মধ্যে এমনকি তৈরি করবেন না, তাহলে এটা হবে না। কেননা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আরো